ব্রেকিং নিউজ। একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই, শেষ হইয়াও হইল না শেষ। কথাটার অর্থ বোঝেন নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে গত 2 থেকে 3 দিন যাবত যে উত্তাল স্রোত এনসিপি, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও, শাহবাগ ব্লকেট, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে চাপ ডক্টর ইউনূস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে, সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে, আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন। বহুত বড় গেম খেলা হয়ে গেছে, কিন্তু বিপদে আছে, বড় দল বিপদে আছে। মিস করলেন না? আয় হায়, ও ভাই সাহেব দৌড়ি আইয়েন দাঁড়িয়ে হুঁক করছে, স্টেশনের টিকিট মাস্টার লোক ডাকাত করছে, ভাই সাহেব দৌড়ি আইয়েন। একটুখানির জন্য ট্রেন মিস করলেন। বারবার বলতেছিলাম যে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে থাকেন, এদের নিয়েই, এদের বুকে নিয়েই রাজনীতি করেন, এদের দল গঠন করার দরকার নাই তো। গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এবার নতুন করে নতুন রূপে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আপনারা জানেন যে গতকালকে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। এবারে আজকে সাইবার জগৎ থেকে একটি কঠিন হুঁশিয়ারি দিলেন ভারতের ক্রাইম সাইবার থেকে। এই ঘটনাটি জানিয়েছেন প্রবাসী সাংবাদিক নাঈম ইসলাম। তিনি বলেছেন, এর আগেও কিন্তু জামাতকে বাংলাদেশ থেকে রাজনৈতিক সমস্ত কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ফলস্বরূপ কি হলো, পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে জামাত ফিরে আসলো বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে। আজকে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তাদের কার্যকলাপ সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে চাচ্ছে, এমনও হতে পারে আগামীতে আরও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বা বাংলাদেশের রাজনৈতিক কার্যকলাপে ফিরে আসতে পারে আওয়ামী লীগ। তো দর্শক, আমি চাচ্ছি না এ বিষয় নিয়ে আমি বেশি কথা বলি। এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত এবং সম্পূর্ণ মূল আসল ধারণা বোঝার জন্য পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনাদের কাছে একটিমাত্র অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। ব্রেকিং নিউজ। একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই, শেষ হইয়াও হইল না শেষ। কথাটার অর্থ বোঝেন নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে গত 2 থেকে 3 দিন যাবত যে উত্তাল স্রোত এনসিপি, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও, শাহবাগ ব্লকেট, মানে ব্লা ব্লা ব্লা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে চাপ ডক্টর ইউনূস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে, সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে, আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন, যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না, এরকম একটা সিদ্ধান্ত নিছে। কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে, ঘুমাচ্ছে, নাকি অসুস্থ, কেউ কেউ বলছেন অসুস্থ, বাড়ি যাবে না, ছেলে গো ধরেছে। তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে। এখানে দুইটা জিনিস কানেক্টেড। জামাতকে কিন্তু নির্বাহী আদেশে ডাইরেক্ট নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতা পতনের আগে। ভাবছিল এটা করলে মনে হয় ক্ষমতাতে টিকা যাবে, কিন্তু সেই নিষিদ্ধতা কি কাজে লাগছে? কাজে লাগে নাই। রাজনৈতিক কার্যক্রম সাময়িকটা মোটামুটি পার্মানেন্টই বন্ধ করে দিয়েছিল জামাত ইসলামের। জামাত ইসলাম কি শক্তি অর্জন করছে না হারাইছে? অর্জন করছে। তবে আওয়ামী লীগ সরকারের এখান থেকে শিক্ষণীয় এইটা, সাময়িক করছে, এটা একটা চাপ তৈরি হবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয় যেটা, যারা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি করবেন, ক্ষমতা থাকলে, গায়ের জোর থাকলে অনেক কিছুই করা যায়। এখন আওয়ামী লীগের নিষিদ্ধ সিদ্ধান্ত অনেকে বলতেছে এরা ক্ষমতার জোরে, গায়ের জোরে। আপনারাও কিন্তু জামাতরে করছেন। বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অনেক ধরনের ডিস্টারবেন্স আওয়ামী লীগ সরকার কিন্তু ক্রিয়েট করছিল, এগুলো অস্বীকার করার সুযোগ নাই, তাই না? বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে পর্যন্ত করছিল, কিন্তু ফাইনালি আজকের দিন আপনি কি দেখছেন? কালকে আপনি যে চেয়ারটাতে বসে ভাবছেন যে পুরোটা দেশ আমার, যা খুশি করবো, মানুষ কি ভাবলো ডাজন্ট ফ্যাক্ট, আজকে আবার দেখেন এই গইটা আপনাদের উপরে চলে আসছে। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। সরকার যেটা করছে, কৌশলী অবস্থান নিচ্ছে 100%, অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো। বাট আমি যখন নিউজটি করছি মাত্র আপডেট পাওয়া, আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল। সেইখান থেকে সিদ্ধান্ত আসছে
যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে, তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না। যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধ এক জিনিস, তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস। সাময়িকভাবে, যেমন ধরেন বাংলাদেশে হয় কি, সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি ঘুষ খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয়, এরপরে এই ওসি কোথায় গিয়ে তিনি পোস্টিং আছেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না, তার পোস্টিং আবার হয়ে যায়। মিস করলেন না, আয় হায় ও ভাই সাহেব দৌড়ি আইয়েন দাঁড়িয়ে হুত করছে, স্টেশনের টিকিট মাস্টার ডোগা কাজ করছে, ভাই সাহেব দৌড়ি আইয়েন। একটুখানির জন্য ট্রেন মিস করলেন। বারবার বলতেছিলাম যে আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে থাকেন, এদের নিয়েই, এদের বুকে নিয়েই রাজনীতি করেন, এদের দল গঠন করার দরকার নাই তো। আপনারা যদি বুকে নিয়ে নিতেন আর বলতেন তোমাদের দায়িত্ব আমরা নিলাম। দেখেন ভাই ব্রাদার কেমন অবস্থা দাঁড়াইছিল, আজকে যদি এটা আদায় করতে না পারতো এরা সবাই ঝুলা করতো ভাই, সবাই ফাঁসিতে ঝুলা করতো। ওরা কোথায় গিয়ে দাবি আদায় করলো? শাহবাগ। ওই শাহবাগেই কিন্তু গোড়াপত্তন হয়েছিল, অঙ্কুর জন্ম নিছিল ফ্যাসিবাদের। আর এই ফ্যাসিবাদের গাছটাকে বাঁচায় রাখছিল কালো টাকা দিয়া, রাতের বেলা বিরিয়ানি সাপ্লাই কইরা, গাঁজা সাপ্লাই কইরা, ওই যে কি মদ, তারপরে ওই যে কি ফ্যাসিরিল এগুলার বোতল পাওয়া যাইতো ওইদিকে চারিদিকে, পুরো রমনায় ভইরা গেছিল তো এগুলায়, বুঝছেন। আর ওই মঞ্চ থেকে কি দাবি করছিল? কাদের মোল্লার ফাঁসি চাই। আইন বলতেছে কি যে ওনার যাবজ্জীবন, না ওই আইন মানে না। এই শাহবাগ থেকে বলল ওনার ফাঁসি চাই, আর সেটাকেই মাইনা নিল শেখ হাসিনা, নতুন আইন তৈরি কইরা ওনাকে ফাঁসি দিয়া দিল। আজকের এই যে বুদ্ধিজীবীরা, একটু আগে দেখলাম একজনকে আয়সা বলতেছে এটা কি ফ্যাসিবাদী আচরণ না, এটা কি ফ্যাসিবাদী আচরণ না, এই সরকার নাকি এটা ফ্যাসিবাদী আচরণ করছে। আমার প্রশ্ন হইল সেদিন কি ওটা ফ্যাসিবাদী আচরণ ছিল না? একটা মঞ্চ থেকে বলবে আর ফাঁসিতে ঝুলাই দিবে। জানেন ওইখান থেকে বলতো জাতীয় পতাকা অর্ধনিম্ন থাকবে না, উপরে থাকবে, নিচে না উপরে, ওইখান থেকে ঘোষণা দিত। আর সেই ঘোষণা সচিবালয়, সরকারি অফিসে সব জায়গায় পালন করছে। ওইখানে একটা প্যারালাল সরকার তৈরি করে ফেলাইছিল, ওই যে কি সরকার যিনি ছিল, ইমরান সরকার। ওইখানেই কিন্তু বুঝছেন ওই যে ফ্যাসিবাদের জন্ম। আর ঠিক ওই জায়গাটাই দাঁড়ায়া ফ্যাসিবাদের কবর দিয়ে দিল হাসনাত আব্দুল্লাহ। আপনারা যারা বলতেন ওদের ডাকে কে আসে, ওরা কয়েকজন লোক থাকে, ওদের চেয়ে বেশি চ্যানেলের ক্যামেরা থাকে। এখন বুঝছেন কে আছে ওদের পাশে। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।